এটা হচ্ছে সেই হাইডেলবার্গ ক্যাসেল, বিখ্যাত ক্যাসেল এখানকার। এটা এখানটা গেট, বাইরে থেকেও দেখতে সুন্দর লাগছে। আর এখানটা সামনে একটা, নিচে ওল্ড টাউনটা। এই যে নেকার নদী, তার উপর দুটো ব্রিজ আছে। এখানে একটা ব্রিজ যেটা আমি দাঁড়িয়ে আছি উল্টো দিকে। তো এটা হলো হাইডেলবার্গের মেন চার্চ, বিশাল বড় স্ট্রাকচার আর অনেক পুরনো। এটা পুরো একটা হিস্টোরিক্যাল চার্চ, কিন্তু এখনও কি সুন্দর দাঁড়িয়ে আছে। ইউরোপিয়ানদের সব স্ট্রাকচারগুলো কিন্তু স্ট্রং। আর হাইডেলবার্গ কিন্তু এই নদী আর পাহাড়ের মাঝখানে হওয়ায় বেশি অ্যাটাক এখানে হয়নি। হলো ম্যারিয়ট হোটেলটা সামনে থেকে। আর এরকম সামনে ভিউ এটা দেখালাম, পুরো বড় বড় পাহাড়। এই পাহাড়ের উপর একটা ক্যাসেলও আছে, ওটা যদি সুযোগ হয় তুমি দেখতে যাও। এরকম ব্রিজ আছে এখানে, কিন্তু অনেক দিনের আলো থাকে। তো আমি একটু বাইরে ঘুরতে বেরোবো, দেখি কি দেখা যায়। আর জার্মানিতে আসলে ট্রাই করতেই হবে মাস্ট জার্মান বিয়ার। আর এরকম ভিউ, এরকম ওয়েদার, দারুণ, পারফেক্ট কম্বিনেশন। পুরো ডিটেল লেখা আছে এই সাইটগুলো কিসের জন্য। এই জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টার, টেকনোলজি পার্ক, ইউনিভার্সিটি, হাইডেলবার্গ সিমেন্ট, এদিকে ওল্ড ব্রিজ, মনাস্ট্রি, অবজারভেটরি, এইসব। এই জিনিসটাই সামনে পুরো ভিউটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, টু গুড। এটা একটা এখানকার রাস্তা, কি সুন্দর দেখো, গলির ভেতর রাস্তা, বাড়িগুলো দেখো, আর্কিটেকচারটাই দুর্দান্ত। খাবার খুঁজতে বেরিয়েছি, কোথায় খাবার পাবো বুঝতে পারছি না। খিদে তো প্রচণ্ড পেয়েছে। আজকে অনেক কিছু অপশান, পাব এগুলো আছে, বাট অত হাইফাই যেতে চাইছি না। চাইছি একটু নর্মাল কিছু, পিৎজা, বার্গার, এরকম টাইপের যদি কিছু পাই। এটা একটা গাড়ির শোরুম সামনে, দেখো সামনে একটা রাস্তাটা দেখাচ্ছি, কি সুন্দর, হাঁটতেও ভালো লাগছে। এখন এখানে তো 9টা অবধি আলো থাকবে, তো কোনো চাপ নেই। এখন 6:30 বাজে, বোঝাই যাচ্ছে না। ইন্ডিয়াতে তো এখন রাত হয়ে গেছে, কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানে সাইক্লিংটা কিন্তু লোকে, প্রচুর লোক করছে, প্রচুর, আর মানে প্রচণ্ড স্পিডে করছে, মানে এটা প্রচণ্ড ফিট, বোঝাই যাচ্ছে। দারুণ অভিজ্ঞতা কিন্তু, এটা হেভি লাগছে। তো চলো দেখি কোথায় খাওয়া যায়। এখন খাবার পেলাম, একটা চিকেন উইংস আর একটা বার্গার, হ্যামবার্গার। তো এটা দিয়ে এখন খেতে হবে, পেট ভরাবো, তারপরে দেখছি কিছু খাওয়া যায় কিনা। আমার মনে হয় এটাই পেট ভরে যাবে, কেন এখানে খাওয়ার অপশানটা একটু লিমিটেড, বা এখনও এক্সপ্লোর করি না সেরকমভাবে। সব জায়গায় এসেছি, যতটা এক্সপ্লোর করবো তত তোমাদের দেখাতে থাকবো। আপাতত এটা খেয়েই পেট ভরাবো। চিকেনটা কিন্তু বেশ জুসি, একটু অন্য স্টাইলে বানানো মশলা আছে। চিকেনটা অন্যভাবে বানানো, মানে আমরা একটু বেশি বোধহয় ভাজি, এখানে অতটা ভাজিনি, কিন্তু মশলাটা ইন্ডিয়ান স্টাইলের, মানে আরও ভালো লাগছে। বার্গার খেয়ে আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি আজকের মতো, কেন একটু রেস্ট নিতে হবে, টায়ার্ড লাগছে, অত জার্নি করে এসেছি। তো এই ব্লগটাতেই তোমাদের আরও যা যা এখানে খাবো বা কিছু আশেপাশে ঘুরবো সেগুলো দেখাতে থাকবো। কেননা যেহেতু এটা কাজের পারপাসে এসেছি, তাই বেশি সময় হয়তো পাবো না, বাট যেটুকু যা পাবো দেখাতে থাকবো। এই বাড়িগুলোর বারান্দাগুলো কি সুন্দর দেখো, একটু একটু করে এরকমভাবে সব সুন্দর করে ডেকোরেট, পুরো স্ট্রাকচারটা কি সুন্দর। হোটেলটা একবার সামনে থেকে দেখাচ্ছি চলো। এটা আমাদের হোটেলের সামনে থেকে ভিউ, ম্যারিয়ট। খুব সুন্দর নির্জন রাস্তা, ওদিকে পিছন দিকেও পাহাড় আছে, এদিকেও পাহাড় আছে। এটা বেশ পাহাড়ি এলাকা, ঠান্ডাটাও বেশ সুন্দর পড়েছে। আজকের মতো ভেতরে ঢুকে যাচ্ছি, আবার পরের দিন কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি।
তো এটা একটা লোকাল স্ট্রিট, এখানে ওল্ড টাউন বলে, দুদিকে হোটেল আছে, লোকজন প্রচুর কিছু আছে, রেস্টুরেন্ট, ওয়াইনের দোকান। এটা একটা বিশাল বড় স্ট্রাকচার, এখানকার প্রচুর পুরোনো স্ট্রাকচারটা, এত দারুণ। এখান থেকে এটা একটা সিটি স্কোয়ার, বেসিক্যালি সিটি সেন্টার টাইপের। সামনে ব্রিজও আছে, তোমরা দেখাবো। এখানে দারুণ দারুণ দোকান আছে। আর দূরে ওই উপরে ওটা হলো ক্যাসেল, হাইডেলবার্গ ক্যাসেল। ওটা যদি আমি সুযোগ পাই তাহলে একদিন আসবো, সেটা একটা আলাদা ব্লগে দেখাবো ক্যাসেলটা। ওটা অনেকটা উপরে উঠতে হবে। আইসক্রিমের দোকান, বিভিন্ন রেস্টুরেন্ট ভর্তি এখানে, প্রচুর অপশন। এটা এখানকার লোকাল চার্চ। এরপরে আমরা চলে গেছিলাম একটা লোকাল ওয়াইন স্টোরে। এখানে ওয়াইন ব্রিউ করা হয়, এখানে বিভিন্ন ভ্যারাইটি অফ ওয়াইন টেস্ট করে কেনা যায়। One of my favorite ones is this one over here. It's a cognac and walnut. So it's a little bit stronger than other liqueurs, but it's got a nice depth to it because of the cognac. Yeah. So walnut is very, very nice. Great for gifts as well because everyone likes that one. Can I taste it? Sure, yeah. I'll taste it. I'm going to be tasting a lot. By the time we're done, we'll be drunk. My colleague too. Because of the shape. Yeah, because I have to check it. How much is I do want it though. Big ones, huh? Yes. Cinnabar is a type of conifer, so it's a tree. So it has like a woody, kind of piney taste. Taster? You want some more? এরপরে আমরা ডিনার করতে ঢুকেছিলাম একটা থাই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুব ছোট্টর মধ্যে সুন্দর ছিল, খুব দারুণ অ্যাম্বিয়েন্স। আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন গ্রিন কারি উইথ রাইস, প্রচুর স্যালাড দিয়েছিল। আর গ্রিন কারির যে কোকোনাটের স্মেলটা দারুণ লাগছিল, দুর্দান্ত টেস্টি ছিল। তো তোমাদের যেটা বলেছিলাম আগের ব্লগে, যে আমি এখানে এসেছি অফিসের কাজে, এসএপির অফিসে। তো যারা আইটিতে আছো, এসএপিতে আছো, তারা জানো যে এসএপির এই হেডকোয়ার্টারে আসার সুযোগ পাওয়াটা কিন্তু খুবই এক অমূল্য জিনিস। তো সেটাই আমি পেয়েছিলাম। তো এসএপির হেডকোয়ার্টারটা ছিল ওয়ালডর্ফে, হাইডেলবার্গ থেকে একটু দূরে। তো আমরা গাড়ি করে প্রত্যেকদিন এসএপির অফিসে আসতাম হাইডেলবার্গ থেকে ওয়ালডর্ফে। রাস্তাটা প্রচণ্ড সুন্দর ছিল, আর মেন ছিল যে এখানে একটা সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। তো এই এসএপির অফিস সম্বন্ধে একটা ছোটো শর্টস আর রিল আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আর ইউটিউবে ছাড়বো, সেটা তোমরা আলাদা করে দেখতে পারো। এই যে এটা হলো এসএপির অফিসের একটা ছোট্ট গ্লিমস, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু প্রত্যেকদিন ফ্রি লাঞ্চ পেতাম, বিভিন্ন রকম ভ্যারাইটি অফ খাবার থাকতো। মেনলি এদের স্যালাড থাকে, একটা মেন কোর্স থাকে, একটা ডেজার্ট থাকে, বাট প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ইউনিক আর টেস্টি ছিল।
তো একদিন আমরা পুরো টিম আর ক্লায়েন্ট সবাই মিলে গেছিলাম ডা বাজিও বলে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। তো কি ডিনার করলাম দেখে নাও। It's mozzarella cheese, basil, and tomato with some olive oil. তো এখানে আমাদের প্রথমে ছিল অ্যাপাটাইজার, ব্রেড আর বিভিন্ন রকম স্যালাড দিয়ে, আর তারপরে নিয়েছিলাম জার্মান বিখ্যাত বিয়ার হপেন ওয়াইজেন, আর তার সাথে ছিল পিৎজা, সি ফুড পিৎজা। দুর্দান্ত কম্বিনেশন ছিল আর দারুণ লাগলো। তো হাইডেলবার্গের শেষ দিন আমরা চলে গেছিলাম আবার ওই ওল্ড টাউনটা দেখতে, যেটা প্রথম দিন তোমাদের দেখালাম। খুব সুন্দর ওই ওল্ড টাউনটা ছিল। তো হাইডেলবার্গের নেকার নদীর পাশ দিয়ে রাস্তাটা আমাদের হোটেল থেকে একদম সোজা একদম ওল্ড টাউনের দিকে যাচ্ছিল। রাস্তাটা প্রচন্ড সুন্দর, উল্টো দিকেই বড় পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, হাইডেলবার্গের যে পাহাড়টা, আর তার মাঝে সুন্দর ছোট ছোট বাড়ি আছে। এটা হাইডেলবার্গ টাউনের একটা এক্সটেন্ডেড পার্ট, নদীর ওপারটা। এই দিকটা যেমন হোটেল, বড় বড় ইউনিভার্সিটি, দোকান, সবকিছু, শপিং মল, সবকিছু এই সাইডে আছে। ওপারটা কিন্তু নর্মাল লোকেদের বাড়ি, ছোট ছোট একদম সুন্দর ইউরোপিয়ান স্টাইলের কটেজ, আর মাঝখানে নদীতে কিন্তু ক্রুজ রাইড হচ্ছে। দুর্দান্ত রাস্তাটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ওল্ড টাউন, একদম ওই ব্রিজের সামনেটা। তারপরে কিন্তু আর গাড়ি যায় না, ওই মেন পুরো ওল্ড টাউন স্ট্রিটটা কিন্তু হেঁটেই এক্সপ্লোর করতে হয়, ওখানে গাড়ি অ্যালাউড না। তো দেখে নাও পুরো ওল্ড টাউন স্ট্রিটের ডিটেলসটা, কোথায় কি কি আছে, কি কি ঘুরলাম, সব কিছু পুরোটা দেখে নাও শেষ অব্দি। এরপরে আমরা চলে গেছিলাম সুইজারল্যান্ডের বিখ্যাত চকলেট কোম্পানি লিন্টের একটা শোরুম ছিল, মানে এখানে শোরুমই বলে এরা। তো লিন্টের যে দোকানটা ছিল একদম সিটি স্কোয়ারে, সেখানে ভ্যারাইটিস অফ চকলেট ছিল, তোমরা দেখতে পাচ্ছ রং বেরঙের বিভিন্ন ধরনের চকলেট। তো এখান থেকে বাড়ির জন্য আর বন্ধু বান্ধবদের জন্য অনেকগুলো চকলেট কিনে নিলাম। দারুণ লাগছিল চকলেটগুলো, টেস্ট করে করেও দেখতে পারো তোমরা কেনার আগে, এটা এখানে একটা ফেসিলিটি। এরপর আমরা ডিনার করার জন্য ঢুকে গেছিলাম একটা জার্মান রেস্টুরেন্টে, এই রাস্তার মধ্যেই। দারুণ সুন্দর ছিল রেস্টুরেন্টটা, ভেতরে অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, আর সব জার্মান লোকেরা এখানে খাচ্ছিল। মেনুতে কিন্তু প্রচুর জার্মান খাবারের অপশন ছিল, আর এখানে কিন্তু এক একটা মিল একটা গোটা মিল হিসেবে ট্রিট হয়, আর দাম কিন্তু প্রচুর। আমাদের ইন্ডিয়ান হিসেবে ধরলে 1500 থেকে 2000 মিনিমাম। তো আমরা নিয়ে নিয়েছিলাম পর্ক নাগেল, যেটা এখানকার বিখ্যাত একটা ডিশ, তার সাথে একটু কিছু স্যালাড দিয়ে, আর তার সাথে জার্মান বিয়ার। দারুণ, এটাই একটা গোটা মিল ছিল আমাদের। আগের দিন যে ব্রিজটা দেখলাম, ওই ব্রিজে এখন হাঁটতে যাচ্ছি। ব্রিজের উপর থেকে দেখি কেমন লাগছে এটা। উল্টো দেখি পাহাড়, আর এটা হচ্ছে নেকার রিভার, যেটা আমার হোটেল থেকে ভিউটা দেখালাম, এটাই হলো ওটা। দুর্দান্ত। এরকম গেট পেরিয়ে এরকম ব্রিজে যেতে হবে। সূর্য কিন্তু প্রচণ্ড কড়া, এখন বাজে সন্ধ্যে 8টার সময় যে এত কড়া সূর্য, এটা কিন্তু হওয়া যায় না। এখানে একটা সুন্দর স্ট্রাকচার আছে, সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে সূর্য রিফ্লেকশন হচ্ছে। এটা হচ্ছে হাইডেলবার্গ ক্যাসেল, বিখ্যাত ক্যাসেল এখানকার। এটা দেখতে প্রচুর লোক আসে, বাট এখন অনেকটা উপরে যেতে হবে, তো আমি আর যাচ্ছি না। ক্যাসেল তো আমাদের অনেকেই আছে, বাট ভালোই লাগে। আর এখানটা গেট, বাইরে থেকেও দেখতে সুন্দর লাগছে। আর এখানটা সামনে একটা, নিচে ওল্ড টাউনটা, এই যে নেকার নদী, তার উপর দুটো ব্রিজ আছে। এখানে একটা ব্রিজ, যেটা আমি দাঁড়িয়ে আছি উল্টো দিকে, সামনেও একটা আছে আমাদের হোটেলের দিকটা। এখানে কিছু বোট ক্রুজ আছে, যে মানে রেস্টুরেন্টও আছে, বারও আছে, ওখানে নদীতে বসে খেতে পারো।
ভালোই লাগছে কিন্তু ব্রিজটা দিয়ে হেঁটে আসতে। জ্যাকেটটা পরেছিলাম, একটু গরমও লাগছে মাঝে মাঝে, রোদের জন্য আবার ঠান্ডাও লাগছে, হাওয়াও দিচ্ছে। তো দারুণ এক্সপিরিয়েন্স। এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আর এই টাউনটা প্রচণ্ড শান্ত, পুরো কোয়াইট একদম। দারুণ ফুড, খাবার তো দেখলে কি খেলাম। আর এরকম পেছনে নদী পাহাড়, আর কি চাই। এই নদীতে অনেকে কায়াকিং করছে, প্রচুর লোক। এটা কিন্তু আমি অনেকবারই দেখলাম যেখানে কায়াকিং চলে। এই দেখো, আর যেটা বলছিলাম রাস্তাঘাট দেখো, একটা সিঙ্গেল ময়লা নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো রাস্তাটা। এটা কিন্তু মেন রোড, সাইডের রোড সবই। এবার আমরা ব্রিজের উপরে ফেরত যাবো, দিয়ে ওই স্ট্রিটটায় আরও এক্সপ্লোর করবো, আর কি দোকান আছে দেখাচ্ছি তোমাদের। প্রচুর খাবার দোকান তো দেখলেই ওখানে চারিদিকেই আছে, তো সেগুলো তো খেয়ে শেষ করা যাবে না। তো আমাদের আজকের মতো ডিনার তো হয়ে গেছে, তাই আর খাবার দোকান থেকে লাভ নেই। বাট এমনি যা যা দোকান আছে দেখাবো, আর কিছু সুভিনিয়ার বা কিছু যদি দোকান পাই সেটা নেওয়ার ইচ্ছা আছে। দারুণ লাগছে বিকেলের পড়ন্ত আলো, বিকেল তো নয় এটা কিন্তু সন্ধে পড়ন্ত আলো, এরকম দুর্দান্ত। তো দুদিকে দেখতে পাচ্ছি প্রচুর দোকান আছে, কোথাও ঘড়ি, তো ওয়াইন, জুয়েলারি। বাট এখানে দাম কিন্তু প্রচুর বেশি, মানে এক একটা ফ্রিজ ম্যাগনেটের দাম প্রায় 5 ইউরো, মানে 500 টাকা প্রায়, ছোটো ফ্রিজ ম্যাগনেট। তাছাড়া এমনি মেমেন্টো ফিমেন্টোর দাম হলো 25-26 ইউরো, 30 ইউরো, মানে প্রায় 3000 টাকা একটা ছোটো ছোটো এরকম টাইপের মেমেন্টো। দেখো এগুলো তো অনেক বেশি দাম, 65 ইউরো। দেখো এই ছোটো খেলনাটাও হলো 39, মানে 3900 টাকা। তো দাম কিন্তু প্রচুর বেশি এখানে। মোজার দোকান প্লাস এরকম ফ্রিজ ম্যাগনেট আছে। মোজাগুলো দেখো না কীরকম দাম। ঠিক আছে, যেখানে যেরকম, অবভিয়াসলি জার্মানি ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি, তো এখানে দাম তো বেশি হবে, কারণ এখানে লোকের ইনকামটাও বেশি, তাই দামও বেশি। স্টারবাকস একদম সোজা এরকম রাস্তাটা চলে যাচ্ছে আমাদের হোটেলের দিকে। তো এই স্ট্রিটটা এতটাই হ্যাপেনিং, এখানে হাঁটতে হাঁটতেই সময় কেটে যাবে। আমার সেটাই করছি, হাঁটতে হাঁটতে সময় কাটাচ্ছি। তো হালকা কিছু কেনাকাটা করে নিলাম, দিয়ে এবার হোটেলের দিকে ফিরছি, এই স্ট্রিটটা দিয়ে ফিরবো। তো রাস্তাটা দেখতে দেখতে দুদিকে দেখো কত দোকান, এখানে একটা রেস্টুরেন্ট, আর বাড়ির স্টাইলগুলো দেখো। এই পিছন দিকে পাহাড় উঠে গেছে সোজা একদম, দুর্দান্ত। তো এগিয়ে যাই আস্তে আস্তে হোটেলের দিকে। তো দারুণ লাগছে এখানে স্ট্রিটটা এক্সপ্লোর করতে। অফিসের কাজে এসেছি বলে বেশি তো ঘোরা হলো না, বাট শহরটা ভালো করে ঘুরে নিলাম। মোস্ট হ্যাপেনিং স্ট্রিটটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, পুরো অন্য কালচার, অন্যরকম খাওয়া দাওয়া, সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর বিউটিফুল, মানে হিস্ট্রি, একটা ক্যাসেল, গেট, এখানকার পুরো কালচারটা ধরে রেখেছে এখানকার লোকেরা। খুব শান্তশিষ্ট টাউন, ইউনিভার্সিটি টাউন এটা, বেসিক্যালি ইউনিভার্সিটির জন্য ফেমাস, হাইডেলবার্গ ইউনিভার্সিটি। তো দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। আর একটু দেখে নিই, তারপর আস্তে আস্তে আবার ব্যাক করে যাবো আজকের মতো। এটা একটা মিউজিয়াম এখানকার,
কিছু ভাষা তো বুঝতে পারছি না, বাট দেখে বেশ বড়ই লাগছে। জায়গাটা কি সুন্দর, পিছনের ক্লক টাওয়ারটা, আর সামনের ওই চার্চটাও দেখা যাচ্ছে, ক্যাসেলটাও দেখা যাচ্ছে। এটা হলো হাইডেলবার্গের ডেইলি মার্কেট। এখানে সবজি, ডেইলি জিনিসপত্র আমাদের স্পেন্সারের মতো, ওই জিনিসটা এখানকার এটাই গিউটে লেভেন্স মিটেল, এটা হলো এখানকার নাম। আর এই দিকটা হলো হাইডেলবার্গের ব্যাংক। সবই আছে এই স্ট্রিটটাতে, কিন্তু এটা প্রচণ্ড হ্যাপিং স্ট্রিট। এখানে কিন্তু পুরো পায়ে হেঁটে যাওয়ার মতো, বাট ওরকম ভিড় না, এত শান্তশিষ্ট টাউন, খুবই সুন্দর। তো এটা হলো হাইডেলবার্গের মেন চার্চ, বিশাল বড় স্ট্রাকচার আর অনেক পুরনো। এটা পুরো একটা হিস্টোরিক্যাল চার্চ, কিন্তু এখনও কি সুন্দর দাঁড়িয়ে আছে। ইউরোপিয়ানদের সব স্ট্রাকচারগুলো কিন্তু স্ট্রং। আর হাইডেলবার্গ কিন্তু এই নদী আর পাহাড়ের মাঝখানে হওয়ায় বেশি অ্যাটাক এখানে হয়নি। জার্মানিতে যখন অনেক কিছুই ধ্বংস হয়ে গেছিলো, বার্লিন, অন্যান্য শহরগুলো যখন ধ্বংস হয়ে গেছিলো বিশ্বযুদ্ধের সময়, হাইডেলবার্গে কিন্তু সেরকম অ্যাটাক হয়নি। আর শুধু বিশ্বযুদ্ধ না, তার আগেও যখন বিভিন্ন দেশের লোকেরা আক্রমণ করতো, হাইডেলবার্গ অনেকটাই সেফ ছিল। তাই জন্য এরা কিন্তু নিজেদের হেরিটেজটা অনেকটাই ধরে রেখেছে। দেখো এখানটা কি সুন্দর লাগছে। তো এখন ক্যাসেলটা আরও কাছে চলে এসেছি, একদম এখান থেকে ক্যাসেলটা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে দেখো, সুন্দর কিন্তু ক্যাসেলটা। সময় পেলাম না এবার, তাই যাওয়া হলো না, পরে কখনো আসলে যাবো। বাট ঠিক আছে, ক্যাসেলের প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন নেই। তোমাদের যারা ভালোবাসো তারা তুমি কখনো এখানে আসো তো অবশ্যই দেখো। আমার তো এই টাউন আর কালচার আর বিভিন্ন রকম লোক, এখানকার রাস্তাঘাট, এটা দেখতেই খুব সুন্দর লাগছে। ক্যাসেলের প্রতি সেই ফ্যাসিনেশনটা নেই। দেখো এই জায়গাটা এতটাই সুন্দর, স্ট্রিটটা দারুণ লাগছে। সেই আমরা মানে আমার তো এটা ফার্স্ট টাইম ইউরোপ ভ্রমণ। এর আগে এইরকম রাস্তা তো শুধু সিনেমাতেই দেখেছি, সিনেমা সিরিজে। সামনে থেকে এরকম রাস্তা এটা দেখার অভিজ্ঞতা কিন্তু আলাদাই। তো এখন মোটামুটি অন্ধকার নেমে এসছে, এখন বাজে রাত্রির 9:30। তো এবার আমি ব্যাক করছি হোটেলের দিকে। সুন্দর দিনটা কাটলো এখানটা এক্সপ্লোর করে। এই যে ব্রিজটা যেখানে ছিলাম, আর একদম নেকার নদীর একদম পাশে, এটা হলো নেকার নদী। তো আমি এখন এই রকম ধরে ধরে এগোবো হাঁটতে হাঁটতে। এখান থেকে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো হাঁটা, বাট জায়গাটা এক্সপ্লোর করার জন্য না পায়ে না হাঁটলে ঠিক মজাটা আসবে না। এই যেরকম দেখাচ্ছে সুন্দর, দারুণ দারুণ। এই বোটগুলো এখানে কিন্তু ঘোরায়, বাট ঠিক আছে, বোট রাইডটা ইম্পর্টেন্ট না, রাস্তার ফিল নেওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেরকম সোজা হেঁটে এগিয়ে যাবো। এখানে প্রচুর লোকজন কিন্তু সাইক্লিং করছে, হাঁটছে। এখানে লোকজন খুবই ফিটনেস কনসিয়াস। ওই দিকেও রাস্তা আছে, ওটা নদীর ওপারটা। আর আমার এইটা দিয়ে সোজা এগিয়ে যেতে যেতে হোটেলে পৌঁছে যাবো। কারণ তোমাদের দেখিয়েছি যে আমার হোটেল থেকে কিন্তু একদম এই নদী আর ব্রিজটা পাশে। এই ব্রিজটা নয় কিন্তু, ওটা আরও দুটো ব্রিজ পেরিয়ে, মানে অনেকটাই দূর, বাট ঠিক আছে, হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। এই বোটে মোটামুটি পার্টি খাওয়া দাওয়া হচ্ছে। বোটটা এরকম সুন্দর, এরকম রাস্তা সোজা চলে যাচ্ছে। এরকম বিচ মতো করা আছে, লোকজন কিন্তু বসে চিল করছে। আর সামনে রেস্টুরেন্ট, সেখানে চেয়ার পেতে বসে সব শুয়ে আছে, বসে চিল করছে। সুন্দর, দারুণ।
খুবই সাকসেসফুল দিন গেল আজকে। আর তাছাড়া টুকিটাকি এই উইকে আর যা যা করেছিলাম অফিস চলাকালীন বেশি কিছু তো করতে হয়নি, সেগুলো তোমাদের দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জার্মানির ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে ফ্র্যাঙ্কফার্ট যাবো, ফ্র্যাঙ্কফার্টটাও ঘুরবো, সেটাও তোমাদের দেখাবো। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটা আসলে তোমরা দেখতে পারো। তো ফ্র্যাঙ্কফার্টের ভিডিও নিয়ে আসবো এর পড়বে। আজকের জার্মানির হাইডেলবার্গ শহরের ভ্রমণ পর্ব এখানেই শেষ। এই পাহাড়ের সামনে, নদীর সামনে দাঁড়িয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। প্রচণ্ড সুন্দর লাগছে চারিদিকটা। এবার হেঁটে হেঁটে আস্তে আস্তে এনজয় করতে হতে হোটেলে পৌঁছে যাবো। চলো, কিপ ওয়াকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরে পড়বে জার্মানির নতুন আরেকটা শহর নিয়ে।